পাউরুটি দিয়ে তৈরি মজাদার নাস্তা। আমি এখানে আগে থেকে ফ্রিজে সিদ্ধ করে রাখা, লবণ দিয়ে সিদ্ধ করে রাখা গাজর, বাঁধাকপি এবং ব্রোকলি নিয়েছি। যেহেতু এখন শীতকাল, তাই ফ্রিজে কিছু সবজি সিদ্ধ করে রাখা থাকলে আপনি যে কোনো সময় যে কোনো নাস্তা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর আমি এখানে সবজিতে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং আগে থেকে গুঁড়া করে রাখা চিলি ফ্লেক্স, মানে শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর ঝালের পরিমাণটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিবেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই আমি ঝালটা একটু কম দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর দিব হচ্ছে একটু বেশি করে চিজ, যেহেতু একটু মচমচে ভাব করব আর একটু রেস্টুরেন্টের স্টাইলের করতে চাচ্ছি, তাই আমি এখানে বেশ কিছু চিজ ব্যবহার করব। চিজটা ব্যবহার করাতে একটু অন্যরকম ভাব হয়ে যাবে এবং ভিতরটা একটু জুসি জুসি ভাব হবে। আর ভালো করে চিজটা দিয়ে মিশিয়ে নিব। আর আপনারা এখানে ইচ্ছা করলে মুরগির বুকের মাংসটা ব্যবহার করতে পারবেন সিদ্ধ করে, তাহলে খেতে আরও ভালো লাগবে। যেহেতু আমার মাংসটা ছিল না, তাই আমি বেশি করে চিজ ব্যবহার করেছি। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি, যেহেতু আমি দুই পিস তৈরি করব, 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটা ভালো করে চারপাশ কেটে নিয়ে 4 কোনা শেপে করে নেব। একটু বড় পাউরুটি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে শেপটা দেখতে ভালো লাগবে। আর ভিতরের পোরটাও খুব ভালো করে দিতে পারবেন। তাই আমি ভালো করে 4-5টা কেটে হলুদ অংশটা ফেলে দিয়েছি। এখন আমি একটা বাটিতে একটা ডিম ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি এখানে ব্যবহার করব টমেটো সস। আমি সাধারণত টমেটো সসটা একটু ঝালটা ব্যবহার করি। 2টা পাউরুটিতে ভালো করে বেশি করে টমেটো সসটা লাগিয়ে নিব। যেহেতু বাচ্চারা টমেটো সসটা খুব পছন্দ করে, সসের পরিমাণ কম বেশি হলেও কোনো সমস্যা নেই। আর এটা খুব ঝটপট তৈরি করা যায় এমন একটি নাস্তা এবং খেতেও খুব সুস্বাদু। বাচ্চারা আবার অনেক সময় সবজি খেতে পছন্দ করে না, তাই আপনি এইভাবে তৈরি করে খেতে দিতে পারেন। নাস্তা হিসেবে খেতে দিলে ওরা খেয়ে ফেলবে। এখন আমি আরেকটা পাউরুটিতে ওই পাশটাও ভালো করে টমেটো সস লাগিয়ে ভালো করে মেখে মেখে লাগিয়ে নিব এবং পাউরুটিগুলো দিয়ে আরেক পাশটা ভালো করে চেপে চেপে লাগিয়ে নিব, যাতে পাউরুটিটা তেলে, যেহেতু ডুবো তেলে ভাজবো, যাতে খুলে না যায়। আর ভিতরে যেহেতু বেশি করে চিজ দেওয়া, চিজটা যেহেতু গরমে গলে যাবে, তাই যাতে কোনো সাইড দিয়ে বের না হয়ে যায়, তাই আমি ভালো করে চেপে চেপে দিয়েছি। এখন আমি একটা ডিমেটার মধ্যে একটা একটা করে পাউরুটি ভালো করে চুবিয়ে ব্রেড ক্রাম্ব ইউজ করব এবং ভালো ভালো করে চেপে চেপে সব সাইডে সমান করে লাগিয়ে নিব। ঠিক সেম পদ্ধতিতে আমি আরেকটা পাউরুটিও করে নিব। আর আপনি এই অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। আমরা অনেক সময় টোস্ট বিস্কিট বা অন্য বিস্কিটের ব্রেড ক্রাম্বটা ইউজ করি, কিন্তু এর চেয়ে আপনার এই অরেঞ্জ কালারটা দেখতে বাচ্চারা খুব পছন্দ করে এবং দেখতেও সুন্দর হয়, তাই আমি এটাই বেশিরভাগ সময় ব্যবহার করি। ভালো করে চেপে লাগিয়ে আপনি কিছুক্ষণ রেখেও দিতে পারেন বা সাথে সাথে ভেজে ফেলতে পারেন। এখন আমি প্যানে তেল নিয়ে ভালো করে গরম হয়ে গেলে পাউরুটি দুটি দিয়ে দিচ্ছি। আর ভালো করে ভেজে নেবেন, যাতে উপরে লালচে ভাব হয়ে যায় এবং ভিতরের চিজটা গলে যায়। আর যেহেতু সবজিটা আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করা, সেহেতু তো কোনো সমস্যা নেই, শুধু চিজটা গলে গেলেই হবে। আর উপরে যখন লাল লাল ভাজা ভাজা ভাব হয়ে আসবে, তখন উঠিয়ে নেবেন। এবং বিভিন্ন সসের সাথে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে। সবজিও খাওয়া হয়ে যায় এবং সুস্বাদু একটা নাস্তাও তৈরি হয়ে যায়, খুব ঝামেলা ছাড়া অল্প সময়ের মধ্যে। এই তো আমার লাল লাল ক্রিসপি ভাবটা চলে এসেছে এবং ভাজা হয়ে গেছে পাউরুটি দিয়ে মজাদার নাস্তা।